রাজ্যের বিরোধী দলনেতা হঠাৎ করে গতকাল বলেছেন কি হাই হ্যালো ছোড়ো জয় শ্রীরাম বলল। তো মানে আমি জিজ্ঞাসা করতে চাই, মানে ওষুধের দোকানে গিয়ে যদি বলি জয় শ্রীরাম বা জয় সিয়ারাম, তাহলে কি ওষুধের দাম কমবে? মানে রান্নার গ্যাস যখন বাড়িতে দিতে আসে তখন যদি 50 বার চেঁচিয়ে জয় শ্রীরাম বলি, তাহলে কি রান্নার গ্যাসের দাম কমবে? জয় শ্রীরাম বললে কি চাকরির ব্যবস্থা হবে? বেকার ছেলে মেয়েদের কাজের সুযোগ বাড়বে? কর্মসংস্থানের সুযোগ থাকবে? জয় শ্রীরাম বললে কি গরিব মানুষের জন্য নীতি নেবে দেশের সরকার? কৃষক ফসলের দাম পাবে জয় শ্রীরাম বললে? ভাগ চাষি তার লড়াই রুটি রুজির অধিকার পাবে? শ্রমিক কি 21,000 টাকা অবধি বেতন পাবে? হ্যাঁ, ইএসআই কি 26,000 টাকা অবধি ইএসআই এর দাবি কি আদায় হবে? গরিব মানুষের রুটি রুজি অধিকারের লড়াই কি তীব্র হবে? কাজেই এসব বলে তৃণমূল এবং বিজেপি এবং তৃণমূল ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দিয়ে আসলে এটাকে সুবিধাবাদ বলে। ধর্ম আর রাজনীতিকে এরা গুলিয়ে দিতে চাইছে, মানুষকে ভুল বোঝাতে চাইছে। আমরা দেখলাম রামনবমীর সবচেয়ে বড় গিফট শুভেন্দু অধিকারী এবং তার দল দিয়েছে বাংলায়, গোটা দেশে, সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়িয়ে। তাতে হিন্দু, গরিব হিন্দু যারা শুভেন্দু অধিকারীর সাথে কথা শুনে ফোনে জয় শ্রীরাম বলবেন, বলুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওষুধের দোকানে গেলে জয় শ্রীরাম বলে 50 বার চিৎকার করলেও নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম কমবে না, একই দাম আপনার কাছ থেকে নেবে, বাড়তি দাম আপনার কাছ থেকে নেবে।